কি করো? হ্যাঁ এই তো যে ঢাকনা লাগাই রাখলাম, বৃষ্টি আইছে উপরে খুলে দিছিলাম ঢাকনা। হ্যাঁ পানি ভরছে, ড্রাম ভরছে। আজকে জাম রুচি বেড়া কি নাকি? জাম মুখে শীতে বলে যে রাত্রে দিন পাখিতে ফালাইছে একদম সকালটা দেখি একদম পরে যে ফুলের মতো বিছাই রয়েছে। আমার মন ভোলা পাখি রে আমার, শিকল বেরি দিলে কি আর তাওতে বান্ধা রাখা যায়? যদি থাকিতে না চায় কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পায়? যদি থাকিতে না চায় মন ভোলা পাখি রে আমার। তাহলে ছিড়বা নাকি না মাছটা আগে কুটবা? আগে এই যে রান্না বান্না করে নেই, বিকালে ছিল আসলে ফল এগুলো ফুল গাছেই সুন্দর, গাছেই শোভা পায়। পাখি এসে যে খায় এটা শোভা পায় গাছেই। একটা ছেলে কি করবো মনে হয় যে এক সাজবে। এখন আমরা পাড়া প্রতিবেশী যারা আছি সবাই 2-4 করে দিয়ে খাওয়ান দেখি। এই যে আমরা তার বিক্রি করব না। এই যে ঠোকাটা দুই একটা ফলো। আজকের মাছটা দেখো কি মাছ। দেখছি তো মাছটা আমি। এটা কিন্তু পুরো ভাইরাল মাছ, এই মাছ সবসময় পাওয়া যায় না। মনে করো চোখের সামনে পাওয়াতে সাথে সাথে নিয়ে আইছি বলে করে পানি একেবারে দেখো তাজাই। মনে করো এই যে দেখো সাগরে যাইতেছে, তোমার মাছ সাগরে যাচ্ছে। এই যে দেখো এই যে কেমন সাগরের মাছ। এটা চান্দারি একটা প্রজাতি আর কি, একদম সুন্দর। মনে করো মাছের চোখটা কি দাও, চোখ লাল টকটকা চোখ, আগুনের মতন জ্বলতেছে। এটা তোমার কেজি হিসেবে আনছি আমি, 1.5 কেজি আর কি, 1.5 কেজি ওজন একটাই। অনেকগুলো মাছ হইব এখানে। তুমি কাটবা বড় ছোট মাছ তো আমরা কাটি, বড় মাছ কিনবা। এই যে পাট শাক, পাট শাক আর হলো পাট শাক হলো একেবারে। আর আনছে হলো এখানে 2 কেজি খাঁটি গরুর দুধ। আর এই যে কলা আনছে, দুধ দা ভাত, সবজি কলা। কাটুন যাবে না, তোমরা একটু হেল্পিং করে দাও, এই মাছটা ফালাই দাও। আচ্ছা এইটা দিমু নি, এক ব্যবস্থা হইব না। তানো হয় দিলা, তারপরে কাটা ধোয়া করে রান্নাটা চলে আসো, তারপরে বলে দিয়ে কি দিয়ে কি রান্না করবে, কি আশায় দাও। কাজের একটা লিপস্টিক আছে না, লিপস্টিক লাগাই দিলা। হ্যাঁ এই কাজের একটা সৌন্দর্য আর কি, লিপস্টিক পেলাম এমনি, কাজের একটা সৌন্দর্য আছে। আজকে তো হেলিকপ্টার যাই কে তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি। আজকে অনেক হেলিকপ্টার দূরাইতেছে, খালি করো আসছে ওটা ছাড়াও। আচ্ছা আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই যে বিথি বাবা বাজার থেকে আসলো, এই সাগরের একটা মাছ নিয়ে আসছে। সেইরকম এইদিকে এই চিলিক মারে মাছ একেবারে। আর তো ওই যে দেখাইলাম, আজকে বেশি কিছু আনি নাই, বেশি কিছু আনলে ঝামেলা হয় তোমাদের, এই জন্য বেশি কিছু আনি না। তাহলে আমরা এখন এই যে মাছটা কাটা ধোয়া করে নেই, তারপরে রান্নার আয়োজন করব। বাটা মশলা দিয়ে রান্না করবো, অবশ্যই বাটা মশলা দিয়ে রান্না করতে হবে। ঠিক আছে, মাছের আষ্টে ছাড়াই দেই, এতে বাবা মাছটা কাটবো। একবার রোদ উঠতেছে, একবার বৃষ্টি আসতেছে, এই অবস্থা। আষ্টে ছাড়ানো হয়ে গেল,
বুঝছে? হুম 250। তাহলে আমি এখন রেডি। এই পাতাটা এখানে দিয়ে নিলাম, মাছ কাইটা কেটে এই পাতা আমি বটি দিয়ে রেডি। এদিকে টমেটো কাঁচা ছিলতেছো না, কাঁচা টমেটো? হ্যাঁ, ওগুলো চিন্তা ভাবনা করতেছে আর কি সিরাল লিগে। তো বিসমিল্লাহ বলে তাহলে শুরু করে দেই নাকি? মাছ কাটো, আমি শাক বাছি। একজনে হেটা করিয়া এগিয়ে যাবেন। এই যে কাটটা হালালাম পশম, এই কাটাগুলো ঠিক মতো না কাটিয়ে লইলে কাম হবে না। এটাকে বলে মাছের ফোড়। হ্যাঁ ফোড় বলে, ফোড়। হজি, কিন্তু এটা তো আবার কাটা। কাটা আছে না? ও হ্যাঁ, শক্ত। শাকে শাকে তাহলে দিলাম বিসমিল্লাহ বইলা। এনথে দিই। সাবধানে কাটো, যে বুঝি নিছো। ডর করে হো, আমারই ডর করে। আমি বুঝ পাইতেছি, তুমি তো বুঝ পাই ভাই। আমি বুঝি একদিন কাটবো, আমার ভয় লাগে সামনে কি দেখবে। এটা তো মনে করো মাছ খাইতে আইস দেখো, দেখছো? এটা তো মাছ খাইতে হলো মজা। এটা দিয়ে মনে করো এই যে মাছ, দেখছো? মাছের কি সুন্দর হবে গো এই বটিটা কাইটা। এটা মাছ কাটারই বটি, বড় বটি। ওই যে বাজারে বাজারে কাটে না, পরে ওই রকম বটি। বড় বড় মাছ ধরে এটা কাটতাম। কথা তো খারাপ কও নাই, কিন্তু মাছ তো এখন সোনার হরিণ। বর্তমানে কিন্তু মাছ সোনার হরিণ চাইলে পাওয়া যায় না। যদি কেউ চায় যে মাছ ই করবো, সম্ভব না। মাথার এই জায়গায় আড্ডি আছে, এটা সুইটে গেছে, দেখছাও? এটা তো আমি খেয়ালই করি নাই। এই যে মাথার এনে একটা আড্ডি, এটা তো মনে হয় ফাইট করে, মানে একেবারে যে মাংসের যেরকম হাড্ডি হয় না, সেরকম হাড়ের মতন শক্ত। এটা এই যে মাছ কোটা শেষ দিলাম। এরকমই সাগরে এগুলো মনে করো এত দ্রুত গতিতে চলে। হ্যাঁ হ্যাঁ বারে মাছ কাটা শেষ দিলাম আপাতত। তো বন্ধুরা, চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রান্না করতে। তো কি কি রান্না করব এটা বলি। এই যে এখানে নিচ্ছি কাঁচা টমেটো, এই দেখেন দুইটা, একটা আবার একটু রং হয়েছিল। এইগুলি আমাদের গাছের, আজকে গাছগুলি করে ফেলছে, উঠাই ফেলছে, আর টমেটো নাই। যেগুলি বাইসা পাড়া হয়েছে এইগুলি সব এটা ভাজি করব, কাঁচা টমেটো ভাজবো। আর এই যে নিচ্ছি পাট শাক, ধুয়ে আনলাম, পাট শাক ভাজি করব। আর এই যে মাছ, এই মাছ বড় বড় সাইজ। আর হইলো ওই যে দেখেন কালার, মাছের কালারটা কিন্তু একদম মাংসের মতোই দুই সাইডে। তো এই মাছটা যখন আমি জাস্ট ছাড়াই দিছি,
আমি কত কাজ করলাম, এখনো আমার হাত দিয়ে না এই মাছের ঘেরান করতেছে, মানে ইলিশ মাছ ঘেরান, মনে হলো খাইতে অনেক ভালো হবে। এই মাছ হলো এই যে বাটা মশলা দিয়ে একটু হালকা ঝোল রেখে ভুনা করবো। তো দেখাইলাম তো কি কি রান্না করব। তো এখন আমি মশলাগুলি বাইটা নিই। আদা রসুন করে ধুয়ে রাখছি, একটা ধোয়া নিলাম, কারণ এই মাছে নগদ আদা রসুন বাইটা দিলে ভালো। জিরা, ধনিয়া, বাটা হয়ে গেছে, উঠাই নি। এখন আমি যে শুকনা মরিচ বাইটা দেবো। হয়ে গেল মরিচ বাটা। চুলার জালটা ধরে নিলাম। এখন মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এখন মাছে আমি মশলা মাখাই নেব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিই। ভাজা হয়ে গেছে, উঠাই নিই।
একটা মাছের ডিম। এখন দিয়ে দেব পেঁয়াজ। দিয়ে দিলাম লবণ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম পানি। কাঁচামরিচ। এখন দিয়ে দেবো যে বাটা মশলা। এখানে আদা, রসুন, ধইনা, জিরা বাটা। দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা। মশলা একদম শুকনো করে কষাইলাম, পেঁয়াজ গলে গেছে। এখন যে দোষ হবে হালকা, ওইটা একটু ঘন হইবে, একটু পানি দিয়ে নিই। এখন মাছ দিয়ে দেবো। একটা পিস কত সুন্দর হয়েছে, আর ভাজলে এই মাছ আরো শক্ত হয়ে যায়, এটা পুরো মাংসের মতো। মশলার সাথে একটু মিলাই নিব, তারপরে দেবো। মশলার সাথে ভালো করে কষাই নিলাম মাছ। এখন একটু ধরে দেব পানি। বাটা মশলার তরকারি রঙই সুন্দর হয় অনেক। ঢাকা দেব। কেমন হয়েছে তরকারি কালার? ফাটাফাটি হয়েছে। ঘ্রাণ ছুটছে কি দেখছো? এই মাছ অনেক স্বাদ লাগবে। স্বাদ লাগবে মানে। এখন দিয়ে দেবো জিরার গুঁড়া। তরকারি হয়ে গেছে, একটু ঝোল রাখো হালকা। না, একটু ঝোল রাখবো। রাখে দাও, তাহলে খাইবো কি? মাছের তরকারিটা রান্না হয়ে গেল, নামাই নি।
তো বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। এই যে আমার এই বোন আপারে নিয়ে। তো আজকে এক ভাই লন্ডন প্রবাসী, ওনারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন। তো ভাই আমার এই টাকা পাঠাইছে আরও বেশ কয়েকদিন আগে। আমরা তো ঢাকাতে ছিলাম। তো আমি এই কথা অনেক ভিডিওতে বলছি যে আমি আসলে ছোটোখাটো একটা ব্যবসা করি, তো ঢাকাতে থাকি, আর আমার বাচ্চারাও সব ঢাকাতেই লেখাপড়া করে। তো যে কারণে আমার আমি বাড়িতে এসে 3 দিন থাকি, 4 দিন থাকি, এরকম থাকি। তো যে কারণে অনেক সময় টাকাটা আসলেও মানে টাকাটা পৌঁছাইতে আমার একটু সময় লাগে, এই কারণে। তো যাই হোক, আমি ওই ভাই আমার টাকাটা পাঠায় বলছে যে ভাই আপনি ভিডিওটা যখন ছাড়বেন তখন আমার একটু নক দিন, যে আমি যাতে দেখতে পারি আর কি। তা আমি বললাম যে অসুবিধা নেই ভাই, আমি টাকাটা পরে একেবারে সহি সালামতে পৌঁছাই দেবো ইনশাল্লাহ। আর এটা আপনার, আমি সবসময় বলি যে এটা আমার কাছে আমানত। আপনারা যখন আমার কাছে কেউ টাকা পাঠাইবেন তখন সেইটির টাকার মানে সম্পূর্ণ জিম্মাদারি হয়ে যায় যে এই টাকা কখন আমি ওনাদের দেব। তো যাই হোক, এখন ওই যে ভাই টাকা পাঠাইছে লন্ডন প্রবাসী, উনি সিলেটে বাড়ি আর কি ওনার। তো ভাইয়ের নাম হচ্ছে মুক্তার আলী। মানে তো ভাই আর কি বাইরে বলছিলাম যে আপনি আমার একটা অ্যাড্রেস ভালো করে লিখে দিন। তো আমি অ্যাড্রেসটা ওই যে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছি, তো ওখান থেকে আমি নামটা পাইছি ভাইয়ের। তো ভাইও বলছে যে আমার ওখানে নাম টাম সব দেওয়া আছে, সমস্যা নাই। তো যে কারণে এই আবার টাকাটা আমি আগে দিই। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 5,000 টাকা এই ভাই দিছে। নেন আপা। তো আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি ভাইদের উদ্দেশ্যে, বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। যে ভাই আমার টাকা দিচ্ছে, আল্লাহ পাক তার জন্য অনেক ভালো রাখে, সুস্থ সবল থাকে, তার রোজি রোজগার যেন বরকত দেয়, ভালো থাকে, আর তার পরিবার সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারে, এটা আমি তার জন্য দোয়া করি। আর যারা আমার মাঝে আছে তাদের জন্য আমি দোয়া করি, যে তাদের জন্যই আমি এই টাকাটা অনুদানগুলো আমি পাইতেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো যাই হোক, আর কথা বাড়াবো না, কারণ আমাদের মূলত হলাম রান্নার চ্যানেল। আমরা যে কোনো একটা রান্না দেখাই, ওই রান্নার সাথে একটা প্রতিবেদন দিয়ে দিই বা একটা দিই। কারণ হলাম মানুষ এই শুধু প্রতিবেদনের যদি চ্যানেল হইতো আমাদের, তাইলে আবার আমরা ঘুরে ঘুরে ওইভাবে করতাম, কিন্তু আমরা তো ওইভাবে পারি না। তো যতটুকু আপনাদের সামনে আর কি পারি। তো এই আপার পাশে আমরা আছি, সবসময় থাকবো। আর আশা করি দেশ বিদেশের ভাই বোনেরা সবাই আপনারাও থাকবেন এই আপার পাশে, কারণ আপনারা তাহলে ভালো থাকেন, আমাদের সাথে থাকেন, আমাদের চ্যানেলটিকে দেখতে থাকেন, আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট দিবেন, সাপোর্ট করবেন, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো সামনের দিনে। উৎসাহ পাবো আমরা, আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। তাহলে আপনারা ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। বিসমিল্লাহি আলা বরকাতিল্লাহ। বিসমিল্লাহি আলা বরকাতিল্লাহ। পাট শাক তো সেই মজা হয়েছে। দারুণ মজা হয়েছে। সেই মজা হয়েছে পাট শাক।
বহু মজা। একেবারে সুপার। তো একটা কথা, আমাদের বাড়িতে আমাদের গাড়ির গাছের কাঁচা টমেটো এখন তো মনে হয় পুরো বাংলাদেশ খুঁজলেও কোথাও কাঁচা টমেটো পাইবেন না, কিন্তু এই সিজনে এসেও আমরা এই কাঁচা টমেটোটা খাইতেছি। এটা আল্লাহর রহমত, আল্লাহ খাওয়াইলো। তাও নিজেদের বাড়ি খুব স্বাদ হয়েছে কাঁচা টমেটো, একবার সেই রকম লাগতেছে। বহু মজা, টক টক ফ্লেভার একটা এরকম লাগতেছে। নাও ভাজি দিয়ে শাক দিয়ে খেলাম, এখন মাছ দাও। এখন দেখি রূপচাঁদা মাছটা খেয়ে রান্না তো মনে হইতেছে দেখে সেই হয়েছে মাছটা। এই দেখেন মাছ, মানে মাছের একেবারে কোষ পুরো, আসলে মজা। হাতে রে মাছ রে মা, মানে কি যে মজা, এটা একেবারে বহু মজা। দারুণ মজা। ভাত আমার অল্প একটু দাও, দাও বাস। ওকে, আবার তরকারি দাও। মাছটা তো সেই স্বাদ। দারুণ দারুণ, একদম স্বাদ হয়ে যায়। রূপচন্দা মাছটা সেই স্বাদ হয়েছে, একদম এক নাম্বার। এক নম্বর হয়েছে না? হ্যাঁ, আসলে সাগরের মাছ আমি যেগুলোই খাইছি, সাগরের মাছ কিন্তু তুলনা নাই। এটা আসলে আল্লাহ একটা নিয়ামত দান করছে আমাদের জন্য, তাই না? সাগরের মাছটা, সাগরের যে মাছটা আপনি খাইবেন এই মাছটাই সুস্বাদু। তো যাই হোক, আজকে যে 3টা আইটেম রান্না করছে, এই পাট শাক, কাঁচা টমেটো, তারপরে সাগরের রূপচাঁদা মাছ, তো রান্নাটা আসলে খুব ভালো হয়েছে, মানে একদম ভালো, যেটারে এক কথায় বলা যায় অসাধারণ। একদম বহু মজা করে খাইলাম। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।